গুড মর্নিং, হ্যাপি সানডে। বুঝতেই পারছো সকাল সকাল ঘুম থেকে উঠে দিদাকে বাড়িতে দেখা মানে আজকে নিশ্চয়ই স্কুল ছুটি আর নালে রবিবার। আর রবিবার হলেই তো পাকনা বুড়ির একদম পাকনা গজিয়ে দেয়। এমনি তো বাড়িতে থাকে তখন আলাদা ব্যাপার, কিন্তু যখন স্কুল শুরু হয় তখন আবার ওর একটু অন্যরকম ব্যাপার। তো আজকে সানডে, বলছে মা তোমাকে কিচ্ছু করতে হবে না, সমস্ত কিছু আমি করে দেবো। তো কি করে দেবে? সকালবেলায় দেখো ওর জন্য একটা ডিম সিদ্ধ করেছে, আমার জন্য একটা ডিম সিদ্ধ করেছে। আর আমি এখানে উঠে এসে ভিডিও বানাচ্ছি, তাতেও সমস্যা। তুমি কেন উঠেছো আমাকে বলেছিল এই গেটের কাছে, মানে সকালের দিকে ভীষণ হাওয়া দেয়, তো সারাদিনই ভীষণ হাওয়া দেয়, তার জন্য না। তো আমাকে বলেছিল তুমি এখানে বসে থাকো, আমি সমস্ত কিছু রেডি করে আজকে তোমাকে দেবো। তুমি তো প্রত্যেক দিন সব কিছু আমাকে করে দাও, তুমি নিজে বানিয়ে খাও, তোমারও তো একটু যত্নের দরকার। তাহলে বুঝতে পারছো মেয়েটা আমার ঠিক কতটা বড় হয়ে গেছে। তো তারপরে আবার বসলাম, বসার পরে এই যে সকালে এক গ্লাস হরলিক্স আর তার সাথে হচ্ছে, তো আজকে দুজনের জন্যই আর কি প্লেন হরলিক্স মানে বানিয়েছি। তো এখানে হচ্ছে তোমার বিস্কুট দিয়ে খেতে খুব ভালো লাগে, তবে এই বেকারির বিস্কুটগুলো খেলে অম্বল হয়, কিন্তু যাই হোক তবু খাই আমি। আজকে যেহেতু রবিবার আছে, সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, এখন ত্রিধা আর আমি দুজন মিলে যাবো একটু কাশিম বাজারে বাজার করতে। আর আমি বাইরে গেলে এই ব্ল্যাক কালারের ড্রেসটা পরলে অনেকেই বলে যে দিদি বাইরে এখন গরমের টাইমে কালো রঙের জামা পরে যেও না। আমিও জানি, এই জন্য আমি সব সাদা রঙের জামা কিনেছি। একমাত্র এই জামাটা আর কয়েকটা জামা আছে যেগুলো আমার মানে কি বলবো, মানে বেশ লুজ লুজ। আর এই জামাটার মেটেরিয়ালটা এত ভালো না, গরমে পরে এত আরাম পায়, মানে কোনো সিল্ক কিংবা লিওন এইসবের জামা আমার এখন আর পরতে ইচ্ছা করে না। আর মানে লেজ গজিয়েছে, আর যেহেতু বাজারে যাবো এখন আর নতুন জামা পরে যেতে ইচ্ছা করছে না। আমার লেজ গজিয়েছে, ওর লেজ গজিয়েছে, পাঁচ বালিশটা ওর লেজ। তো চলো একটু বাজার থেকে ঘুরে আসি না, রোদ বেশ ভালোই বেরিয়েছে। তো আমাদের বাড়ি থেকে কাশিমবাজার বাজারটাই একটু কাছে হয়, তো এটা মনিন্দনগর বাজার নামে পরিচিত। আমি তো কাশিমবাজারই বলতাম, কিন্তু আজকে টোটোওয়ালা আমাকে বললো মনিন্দনগর বাজার। তো এই হচ্ছে পমফ্রেট মাছ। তো কয়েকদিন ধরে আমার একটু পমফ্রেট মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু আজকে সানডের বাজার, বুঝতেই পারছো ভীষণ ভিড়। তারপরেও দেখো পেলাম না, মানে তেমন বড় বড় সাইজের পমফ্রেট পেলাম না, এগুলো মিডিয়াম সাইজের, খুব একটা খারাপ না। তো এইগুলোই নিয়ে নিলাম। তো তারপরে একটুখানি চিকেনও নিয়ে নিয়েছিলাম অল্প করে। আর এই কাকুর কাছে ছিল হচ্ছে ভেটকি মাছ, কিন্তু ভেটকি মাছ উনি কেটে দেবে না, ভীষণ বড় সাইজের, ওই জন্য আর নিলাম না। তারপর থেকে মাঝের আর কি দাগা পেটি দুটোই হবে। তো 600 গ্রাম মতো রুই মাছ নিয়েছিলাম। আর আমার মেয়ে দেখো বাজার থেকে আসার পরে সমস্ত শাক সবজি ছিটিয়ে কি করেছে। আমি কথা বলছিলাম, আমার হঠাৎ করে একটা ফোন আসে, তো আমি ওখানে কথা বলতে ব্যস্ত হয়ে যাই, আর আমার মেয়ে সবজিগুলোকে ব্যাগ থেকে বার করে কেমন ছিটিয়েছে দেখো। তো এগুলো হচ্ছে কুলেখাড়ার পাতা যেটাকে বলে, তো ওইগুলো আমার যেহেতু একটু হিমোগ্লোবিনের সমস্যা আছে তার জন্য নিয়েছি। আর এটাকে তো বলে নালতের শাক, অনেকে চেনো না, দেখে নাও, একদম পাট শাকের মতনই দেখতে হয় নালতের শাক। তারপরে হচ্ছে দেখো কি করেছে, মানে আমার কাজটাকে আরও বাড়িয়ে দিয়েছে। বেগুন আছে, লাফা আছে, এখানে 1 কিলো কচু নিয়েছি। কচু আমার রুই মাছ দিয়ে একটু কচু দিয়ে ঝোল খেতে ইচ্ছা করছে, মানে প্রেগনেন্সিতে তো জানো অনেক কিছুই খেতে ইচ্ছা করে, তবু তেমনভাবে কিছুই খেতে ইচ্ছা করে না, কিন্তু একটু যদি কোনো কিছু মনে হয় তো আমি সেটা খাই। এখানে শসা, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো, লাল ডাঁটা, এর মধ্যে আছে তোমার ভেন্ডি আছে, ঢ্যাঁড়স আছে আর কি। তো মোটামুটি চিচিঙ্গে নিয়েছি, চিচিঙ্গে অনেক দিন পরে খাবো। আর এর মধ্যে ম্যাগি ট্যাগি, তারপরে সর্ষের তেল, এগুলো সব আছে। তবুও বাজারে গেছিলাম তো ওই জন্য একটু বেশি করে সমস্ত কিছু এনে রেখেছি। রোজ রোজ জানো তো একদম বাজারে যেতে ভালো লাগে না, মনে হয় যেন, আর এখন তো আমি চা খাই না, ওই জন্য আমার আর আমুল দুধটা লাগে না। তো এখানে আমি এক পাতা ছোট, আমার মেয়ের হঠাৎ করে আমুল দুধ খাওয়ার ইচ্ছা হয়েছে, তো সেই জন্য আর কি ওর জন্য এক পাতা এনেছিলাম। তারপরে 1 কিলো পেঁয়াজ, সমস্ত কিছু দেখো, ফুচকা। তো আমি একদম মানে ব্যাগ ভর্তি করে আজকে বাজার করে নিয়ে এসেছি। অনেকে হয়তো ভাববে যে পুঁই ডাঁটা, আবার শাক, আবার লাল ডাঁটা, মানে একদিনে এত কিছু শাক পাতা আর কি। তো এখন এই সময় আমি মানে আমি তো নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তাছাড়াও আমাকে এমনিতেও ডক্টর বলেছে প্রচুর পরিমাণে সবজি খাওয়ার জন্য। আর আয়রনের ওষুধ যারা খায় প্রেগনেন্সি, কিন্তু মানে যারা মানে আর কি সবজি খায় না, তারা আয়রনের ওষুধটা একদমই খেতে পারবে না। তো শাক সবজিটা খাওয়াটাও স্বাস্থ্যের জন্য ভালো। আর রোজ রোজ যেহেতু বাজারে যেতে পারবো না, এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে, তার জন্য একটু বেশি করে আর কি বাজার হাট করে
এনে রেখে দিলাম। এইবার কি বলো তো, একটা সমস্যা, ফ্রিজে এবার এরকমভাবে যদি ভরে দিই না, তাহলে সব সবজিগুলো আমার খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওই জন্য সব ক্যারি প্যাকেটে ভরে 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 সুন্দর করে আর কি প্যাকেট প্যাকেট করে রেখে দিচ্ছি। একদিনে খেয়ে তো ফুরাতে পারবো না, না অনেক কয়েকদিন লাগবে ধরো খেতে, সেই জন্য সব প্যাকেট প্যাকেট করে দিলাম। আমি সচরাচর আগে যখন একটু সুস্থ ছিলাম, আমাদের এইখানে যে দোকানটা আছে, এই দাদাটার দোকানে গেলেই কিন্তু সমস্ত রকম সবজি প্রত্যেক দিন নিয়ে আসে। তো এখন আমার পক্ষে আর যাওয়াটা সম্ভব হচ্ছে না। তো রোজ রোজ যেহেতু যাওয়াটা সম্ভব না, আর বাড়ির কাছে যেহেতু বাজার না, এখন তো একটু বেশি করে বাজার করে রাখতেই হবে। আর মেনলি আমরা মানে যারা আর কি আমরা গ্রামে টামে থাকি, কিংবা আমার বাপের বাড়ি এলাকাটা ধরো একদম বাজারের উপরে বাড়ি, তো ওই জন্য আমরা না এই ফ্রিজে স্টোর করা জিনিস ছোটোর থেকে কোনো দিন খাইনি, তো ওই জন্য আমাদের একটু কেমন কেমন লাগে, মনে হয় মাছ কিনে ফ্রিজে রেখে দেবো, তারপরে সবজি কিনে ফ্রিজে রেখে দেবো, মানে এরকম মানে একটা মানে ফ্রিজে রাখার কথা আমরা ভাবতেই পারি না। এখনও পর্যন্ত আমার বাপের বাড়িতে কোনো ফ্রিজ নেই, তার একটাই কারণ আমাদের বাড়ির এত কাছে বাজার, মানে একদম বাড়ির দূরেই আর কি বাজার, আমাদের নিচতলায় আর কি সবজির দোকান, মাছের বাজার, মানে মা প্রত্যেক দিন আর কি কী রান্না হয় সেটাই আর কি কিনে নিয়ে আসে, প্রত্যেক দিন ফ্রেশ টাটকা জিনিসগুলো আমরা খেতে পাই। তো মোটামুটি দেখো আদা রসুন যেখানে যা ছিল ফ্রিজে ভরে দিয়েছি, এবার সবজি ড্রয়ারটা ভরে দেবো। যেহেতু এমনিতেই বাজারে গেলে দেরি হয়, সকালে সমস্ত কাজকর্ম কিন্তু আমি সেরেই গেছিলাম, কারণ আমি জানি এসে আর আমি কিছু পারবো না। এসে আমি ওই যে মানে আমার বান্ধবীর সাথে আর কি কথা বলছিলাম আধ ঘন্টা মতো, তার মধ্যে তো আমার মেয়ে দেখতেই পেলে লঙ্কা কাণ্ড বানিয়ে দিয়েছে, মানে বাঁধিয়ে দিয়েছে আর কি লঙ্কা কাণ্ড। এইবার ধরো আমি এসে না এখন কোনো জায়গা থেকে আসলে একটু হাঁপিয়ে যাই, কোনো কাজ আগে না ভীষণ হুটোপাটা করে, আমার একটা নাম আছে, মানে আমি এত হুটোপাটা করে কাজ করতে পারি, রান্না বান্না এ টু জেড সমস্ত কিছু ভীষণ হুটোপাটা করে করতে পারি, এটা সবাই জানে, আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি, কিন্তু এখন না কেমন যেন হাঁপিয়ে যায় জানো। তো এবার যে মাছগুলো এনেছি ওগুলোই ঢেলে নিই, এটা হচ্ছে রুই মাছ, মাছগুলো ধুয়ে বেছে ফ্রিজে রাখি, না হলে নরম হয়ে যাবে। তো মাছটা বেশ ভালোই ছিল, আর আমি ডিমওয়ালা মাছ নিইনি, কারণ ডিমওয়ালা মাছের জানো তো রুই মাছের একদমই টেস্ট হয় না, এটা হচ্ছে ডিম ছাড়া, ওই জন্য একটু দামটা বেশি। ডিম ছাড়া মাছ কিন্তু টেস্টটা বেশি হয়। আর এই দেখো পমফ্রেট মাছটাও কেটে দিয়েছে ওই দাদাটা, একদমই কেটে পরিষ্কার করে দিয়েছে, একটু ধুয়ে নিলেই হবে। আর এর মধ্যে আছে মাছের তেল পটকা, কাতলা মাছের তেল পটকা, আর একটুখানি চিকেন নিয়েছি। তো সমস্ত কিছু ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে এখন ফ্রিজে রাখবো, কখন যে রান্না করব তার ঠিক নেই, দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে। আর এই শাকগুলো এনেছিলাম, নালতের শাক, যেটা তো আর কদিন পরে আর পাওয়াই যাবে না, বর্ষা পড়ে গেছে, এখনও যে বাজারে পাওয়া যাচ্ছে এটাই অনেক। তো শাকগুলো দেখতে সুন্দর লাগলেও বাছতে গিয়ে আমি বুঝতে পারলাম যে শাকগুলো খুব একটা কচি নেই, মানে অনেক বড় বড় হয়ে গেছে, তো পাকা পাকা হয়ে গেছে। এই শাকগুলো যত মানে কচি অবস্থাতে খাওয়া যায় ততই ভালো লাগে, একদম পাট শাকের মতো ঝোল ঝোল করে রান্না করতে হয়। দিদা তো খেতে ভীষণ ভালোবাসে, আর এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও থাকে, ন্যালপেলে জিনিস তো। তো দেখো লবণ আর হলুদ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি, এবার একটু সাঁতলে নেব, সোমবড়া দেওয়া সাঁতলানো যে যা বলে। তো রসুন ছাড়া তো শাকের একদমই টেস্ট আসবে না। একটুখানি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, মানে যতটা পরিমাণে দরকার, একটুখানি বললে ভুল হবে। তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর রসুনটা দিয়ে বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে রসুনের পুরো স্মেলটা আর কি তেলের মধ্যে চলে আসে। তারপরে এটাকে ঢেলে দেব, ব্যাস হয়ে যাবে। শাক রান্না হচ্ছে সবথেকে সহজ রান্না, যারা খেতে এই শাক জিনিসটা এমন একটা জিনিস যে যারা খেতে ভালোবাসে তো খুবই ভালোবাসে, আর যারা খায় না তো তারা একদমই পছন্দ করে না, মানে এই একটা ব্যাপার। আর এখানে দেখো মাছের তেল ছিল, এই দেখো মাছের ডিম মানে কেবল ধরতে শুরু করেছে লাল লাল, আর দেখো তেলটা একদম সাদা ফিটফিট করছে, অনেক বড় মাছের তেল তো পটকা। তো আমি ভালো করে মাছের তেলটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এটা বেগুন দিয়ে কিংবা আলু দিয়ে করলে খুব ভালো লাগে, আর একটা হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের তেল দিয়ে আর কি কাটা দিয়ে চচ্চড়ি করলেও বেশ ভালো লাগে। কিন্তু আজকে আর আমার সত্যি কথা বলতে কটা বাজে জানো, এখন 2:30 বেজে গেছে। তো আজকে আমার রান্না করার একদমই সময় নেই, ওই জন্য তেলটা ভাবলাম রেখে দেবো না, তেলটা ভেজে ফেলি, তেলটা খেতে বেশ ভালোই লাগে। আর পটকাগুলো একটু কেটে দেবো, নাহলে দুমদাম করে ফুটবে। তো দুপুরে জানো হুটোপাটা করে আর কিছুই রান্না করতে পারিনি, মানে মাছ টাছ মশলা টশলা করা, অনেক বেলা হয়ে গেছে, আর তার সাথে খিদেও পেয়ে গেছে। তো ভাত করেছিলাম প্লেন, তার সাথে নালতের শাক,
মাছের তেলটা আর যেটা তেল দিয়ে পটকা দিয়েছিল ওটাকে ভেজেছিলাম কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর হচ্ছে সয়াবিনের তরকারি, আর ডালটা হচ্ছে আগের দিনের। অনেকেই বলবে যে দিদি তুমি আগের দিনের বাসি খাবার খেও না। দেখো বাসি খাবারটা আমি খুবই কম খাই, মানে হয়তো মাসে একদিন কি মাসে দুদিন যদি আমার একটু পান্তা খেতে ইচ্ছা করে সেদিন একটু খাই, আর তাছাড়া কিন্তু মানে একদমই আমি বাসি খাবার খাই না বললেই চলে, খুব কম। তো আজকে যেহেতু রান্নার সময়ও পাইনি আর ফ্রিজে আগের দিনকার তরকারি রেখে দিয়েছিলাম, মানে সয়াবিন আলুর তরকারি আর মুগের ডাল, তো ভাবলাম চলো এখন আর আমার মানে আমি আর পেরে উঠছি না জানো তো। আর বিশেষ করে মাছের তেলটা যারা খায় তারা জানে এটা দিয়ে আর শাক দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো চলো এবার কালকেকার ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল, আদ্রিকার মা কমেন্ট করেছে বীরচন্দ্রপুর থেকে আমার ভিডিও দেখে। আমি কিন্তু বীরচন্দ্রপুর কিছুদিন আগেই গেছিলাম। তারপরে মৌমিতা চৌধুরী আমাকে কোচবিহার থেকে কমেন্ট করেছে, থ্যাংক ইউ দিভাই তুমি কোচবিহার থেকে আমার ভিডিও দেখছো। তনু রানাঘাট থেকে কমেন্ট করেছে। সুপ্রিয়া উলুবেরিয়া থেকে কমেন্ট করেছে, ওর ছেলের নাম পৃথিজিৎ। তো পৃথিজিৎ হাই, কেমন আছো তুমি? আর একটা আছে মিনকু কমেন্ট করেছে বর্ধমান থেকে। অনুষ্কা মাহাত্ম কমেন্ট করেছে বাঁকুড়া থেকে, মানে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, রানাঘাট, উলুবেরিয়া, বীরচন্দ্রপুর সবাই আজকে আমাকে কমেন্ট করে দিয়েছে। তো সবাই হয়তো ওয়েট করেছিলে কখন নামটা বলবো, একটু লাস্টেই বললাম। আর এই তিধা স্টিকারগুলো বানিয়েছে গোটা দুপুর না ঘুমিয়ে, নিজে নিজে বানিয়েছে, বেশ ভালো হয়েছে। তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।